হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। আমি আজ তোমাদের 2023 সালের ইতিহাস মাইনরের কোয়েশ্চেন পেপারটা শেয়ার করছি। তোমরা যারা নতুন কলেজে ভর্তি হয়েছো, অর্থাৎ ফার্স্ট সেমে তোমাদের মাইনর সাবজেক্ট হলো ইতিহাস, তোমরা কিন্তু কোয়েশ্চেন পেপারটা ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কিরম টাইপের প্রশ্ন তোমাদের এসে থাকে। এবং তোমাদের এই পেপারের সমস্ত সাজেশনস আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে পোস্ট করে রেখেছি আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সেখানে ক্লিক করে আগে সেই ভিডিওটা দেখে নাও। সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে আলোচনা করা আছে, যেটা এই বছরে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, আমি কিন্তু তোমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস করিয়ে থাকি। তোমরা যারা যারা ক্লাস করবে ভাবছো তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নাম্বারটি হলো 9163713838। আমি স্ক্রিনে নাম্বারটি শেয়ার করে রাখছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার বলে দিই। আমাদের 5 নম্বরের 3টে প্রশ্ন লিখতে হবে, 10 নম্বরের 2টো প্রশ্ন লিখতে হবে এবং 20 নম্বরেরও 2টো প্রশ্ন লিখতে হবে। এই হলো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার চলে আসা যাক প্রশ্নে। দেখো তোমাদের বিভাগ কয়ে যেই প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে 1-এর ক দেখো, ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। এর খ, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। 1-এর গ, বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। দেখো, ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো, ভারতবর্ষের ওপর আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল। 1-এর চ, গান্ধার শিল্পের ওপর একটি টিকা লেখো। এবার দেখো বিভাগ খ, তোমাদের 10 নম্বরের 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, সেখানে 2-এর ক দেখো, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি। 2-এর খ, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি কি কি। 2-এর গ, মগধ সাম্রাজ্যবাদের উত্থানের পিছনে কি কি কারণ ছিল। 2-এর ঘ, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো। এবার আমরা চলে যাব বিভাগ গয়ে। দেখো 3-এর কয়ে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো হরপ্পা নগর সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3-এর খ, আর্য সমস্যা বিশ্লেষণ করো। এর গ দেখো, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর আদি সঙ্গম সাহিত্য কি আলোকপাত করে। আর লাস্ট প্রশ্ন 3-এর ঘ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির সাফল্যের কারণ নির্দেশ করো। এবার আমি ইংলিশ ভার্সনটাও বলে দিই। দেখো তোমাদের গ্রুপ এ যেই প্রশ্নগুলো রেখেছে তার মধ্যে ফার্স্ট 1A, write a note on the Neolithic age in India. 1B, discuss the importance of foreign literature as a source of ancient Indian history. 1C, write briefly on the caste system in the Vedic age. 1D, write a short note on the 16 Mahajanpads. আচ্ছা দেখো 1E তে রয়েছে what was the impact of Alexander's invasion on India. 1F দেখো, write a note on Gandhara art. এবার আমরা চলে যাব গ্রুপ বি তে। ফার্স্ট প্রশ্ন, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ আর্কিওলজিক্যাল সোর্সেস ইন রিকনট্রাস্টিং দ্য হিস্ট্রি অফ আর্লি ইন্ডিয়া। 2B তে রয়েছে হোয়াট ওয়ার দ্য কজেস অফ দি ডিক্লাইন অফ দি হারাপ্পান সিভিলাইজেশন। ওকে। 2C দেখো, হোয়াট ওয়ার দ্য কজেস বিহাইন্ড দ্য রাইজ অফ গাদান ইম্পেরিয়ালিজম। টি, ডিটারমাইন দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্সেস বিটুইন দ্য বুদ্ধিস্ট অ্যান্ড দ্য জৈন রিলিজিয়ন্স। ওকে, এবার আমরা চলে আসবো গ্রুপ সিতে, যেখানে তোমাদের 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 20 মার্কসের। 3A দেখো, ডিসকাস দ্য প্রিন্সিপাল ফিচার্স অফ উরবান কালচার অফ হারাপ্পা। 3B, অ্যানালাইসিস দ্য আরিয়ান প্রবলেম। 3C দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সঙ্গম লিটারেচার। হোয়াট লাইট ডাজ দ্য আর্লি সঙ্গম লিটারেচার থ্রো অন দ্য কালচার অফ সাউথ ইন্ডিয়া। Okay, দেখো 3D and the last question, analyze the causes of success of the 6th century BC প্রোটেস্ট্যান্ট রিলিজিয়াস মুভমেন্টস ইন ইন্ডিয়া। এই ছিল আজকের ভিডিও। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।